হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের যে লাভ রিডিংটা করবো সেটা হচ্ছে তোমার নো কন্ট্যাক্ট যে পার্টনার আছে, যে তোমার সঙ্গে কথা বলছে না, যোগাযোগ নেই, বা আম, এখন হয়তো অন এন্ড অফ আছে, তো সেই মানুষটার মনের মধ্যে কি চলছে এই সম্পর্ক নিয়ে দেখবো। ওকে, গভীর মনে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে সেটা দেখবো। মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারান্টি হয় না। কিছুটা হয়তো মিললেও কিছুটা হয়তো নাও মিলতে পারে। আর এই রিডিংটা সময়সীমাহীন, তোমরা যখনই দেখবে। টাইমলেস রিডিং। তোমার এনার্জি যদি মেলে, তোমার পার্টনারের এনার্জি যদি মনে হচ্ছে মিলছে, তাহলে এটা তোমার, আর না হলে তোমার না। আর এটার মধ্যে এই রিডিংগুলো কোনো রকম জেন্ডার স্পেসিফিক নয়। জেন্ডার স্পেসিফিক নয় বলতে তোমরা স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। ওকে, এবার আমি দেখবো আমার কালেকটিভ বন্ধুদের যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনার এই মুহূর্তে এই সম্পর্ক নিয়ে কি ভাবছে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকারে সুসর্বদা। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে যারা নো কন্ট্যাক্টে আছে বা অন এন্ড অফে আছে, তার যে ভালোবাসার মানুষ, সে এই মুহূর্তে এই সম্পর্ক নিয়ে কি ভাবছে। এই সম্পর্ক নিয়ে এই মুহূর্তে আমার কালেকটিভ বন্ধুদের পার্টনার কি ভাবছে। ওকে, ওকে, প্রথম কার্ড দুটো বেরিয়েছে। ফরগিভনেস আর লয়্যালটি। ফরগিভনেস আর লয়্যালটি বলতে যা বোঝাচ্ছে, তোমার কাছে কিন্তু ক্ষমা চাইবে। কি কারণে ক্ষমা চাইবে? সে হয়তো বা তোমার প্রতি লয়াল ছিল না, বা সে হয়তো বা তোমার কাছ থেকে কিছু লুকিয়েছে। ওপেন ইওর হার্ট। তোমার কাছে ও নিজের হৃদয় খুলে বসবে। আর কি, রিলিজ ইয়োর পাস্ট। অতীতে যা ঘটে গেছে সেগুলোকে ও বলবে বাদ দাও। কেন? প্যাশন। এখন কিন্তু সে তোমার প্রতি বেশ আকর্ষিত, বেশ তোমার কাছে। না হলে ক্ষমা চাইতে আসবেই বা কেন বলো, তাই না? যা ঘটে গেছে এখন বুঝতে পারছে যে যা ঘটিয়েছে সে, সেটা যে কতটা অন্যায়, কতটা তার অপরাধ হয়েছে সে বুঝতে পেরেছে। কতটা ও ভুল করেছে, ও তোমার বিশ্বাসটা ভেঙে কতটা যে ভুল করেছে সেটা সে বুঝতে পারছে এই মুহূর্তে। সেই জন্য ও মন খুলে হয়তো স্বীকার করে নেবে। দেখো, মানুষ মাত্রই ভুল হয় ঠিকই, কিন্তু সব ভুল কি সবসময় মেনে নেওয়া যায়? সেটাও তো এরকম ঠিক না। সেরকমই আহ, তোমরা সেটা তোমাদের পরিস্থিতি অনুযায়ী বুঝে নেবে যে তুমি ক্ষমা করতে পারবে না করতে পারবে না। Okay? দেখি এবার মেসেজেস অফ লাভ অরাকল ডেক থেকে কি বেরোয়। এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের যারা নো কন্ট্যাক্টে আছে, কোনো রকম যোগাযোগের মধ্যে নেই, বা মাঝে সাঝে যোগাযোগ হচ্ছে অন এন্ড অফ, তাদের মনের মধ্যে, তাদের পার্টনারের মনের মধ্যে কি চলছে, কি তাদের মনের মধ্যে চলছে। আচ্ছা, এইখানে ইনডিসাইসিভ, শ্যাডো সাইড আর রেমিনিসিং। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, সে কোনো রকম সিদ্ধান্ত নিতে পারেনি। সিদ্ধান্ত নিতে পারেনি। আই নো মাই ইনএবিলিটি ইনএবিলিটি টু মেক আ ডিসিশন হার্টস ইউ। ও যে সিদ্ধান্ত নিতে পারেনি সেটা যে তোমাকে কতটা কষ্ট দিয়েছে সেটা কিন্তু ও বুঝতে পেরেছে। শ্যাডো সাইড, শ্যাডো সাইড কি বলছে? ইউ মেক মি রিয়েলাইজ মাই ফ্লজ। তুমি যে ওকে বুঝতে শিখিয়েছো যে ওর মধ্যে কতটা আহ, আহ, মানে কোন জায়গায় কি দোষ আছে, সেটা যে ওকে তুমি ধরিয়ে দিয়েছো, সেটার জন্য কিন্তু ও ভিতরে ভিতরে কৃতজ্ঞ। রিমিনিস করছে কি, আই মিস আওয়ার ইনসাইড জোকস। আমরা যে দুজন দুজনের সঙ্গে কত আনন্দ করতাম, কত জোকস ক্র্যাক করতাম, কত কি কথা আমরা আদান প্রদান, মানে দুজনের মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক ছিল, সুন্দর সময় কাটিয়েছো তোমরা, সেগুলো মনে করে ও। আর কি, আর কি পরিস্থিতি দেখি। আনওয়ার্দি। এই আনওয়ার্দি কার্ডটা আজকে ইয়েতেও এসেছিল মনে হয়,
যে উইক শর্টস আনওয়ার্দি মেইন আর মিস্টেক, হ্যাঁ ও যে ভুলটা করেছে সেই ভুলটা আই উইশ আই কুড রাইট মাই রংস, যা ভুল ও করেছে সেটাও ঠিক করতে চাইছে আনওয়ার্দি। এখন ওর মনে হচ্ছে যে ও তোমার যোগ্য নয়, ইউ আর বেটার পার্সন দেন আই অ্যাম, ওকে। কিন্তু তবু মেন্ট আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশন, ও বুঝতে পেরেছে ও যেরকম মানুষ তুমি ওর থেকে অনেক অনেক গুণ ভালো, সেই জন্যে তোমাকে কিন্তু এর রিপ্লেসেবল, তোমাকে কিন্তু রিপ্লেস করতে পারছে না। দ্য ওয়ে ইউ লাভ ক্যান নেভার বি ম্যাচ, অন্য কাউকে দিয়ে সেটা রিপ্লেস করা যাবে না, সেটা এখন সে বুঝতে পেরে গেছে। তাই জন্যই কিন্তু ও এই সম্পর্কটাকে আবার করে ঠিক করতে চাইছে। কি বলতে চায় দেখি। এটা একটা ছোট্ট রিডিং করবো, নো কন্ট্যাক্ট রিডিং, কেননা আস্তে আস্তে আমার মান্থলি গুলো শুরু হবে, মান্থলি মানে জুলাই মাসের মান্থলি গুলো। এই জন্য এইখানে শুধু দেখবো যে তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। আচ্ছা, আরেকটুখানি দেখে নি যে আগামী দিনে কি সম্পর্কটাকে নিয়ে কি ভাবনা চিন্তা, কোনো স্টেপ নেবে কিনা, সেটা একবার দেখো। জাস্ট প্লিজ আমাকে দেখো, আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফের যে পার্টনারের কথা এখানে দেখছি, তার আগামী দিনে কিছু ভাবনা চিন্তা কি আছে, কি কিছু কি ভাবছে, কি স্টেপ কিছু নেবে কিনা, কি সিদ্ধান্ত নিল কি, দেখাও। জাস্ট প্লিজ দেখাও আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে যে পার্টনার এখন আছে, সে কি সিদ্ধান্ত নিচ্ছে, কি স্টেপ নেক্সট স্টেপ নেবে সেটা দেখো। হুম। ওকে। ওকে। ও আচ্ছা। আগে দেখে নি সবগুলো কার্ড, হ্যাঁ কি কি বেরিয়েছে। আচ্ছা, দেখো এখানে ফার্স্টে এসছে ডেভিল। মকর রাশি হতে পারে তোমার পার্টনার, বা তুমি মকর রাশি, ভাইস ভার্সা হতে পারে। মকর রাশি এখানে কিন্তু সে তার এই অস্থিরতা, এই যে শ্যাডো সাইড এসছে না, শ্যাডো মানে কি তার ভিতরে যে নেগেটিভ একটা অ্যাসপেক্ট আছে সেটা কিন্তু এখানে বেরিয়ে এসছে। ডেভিল সে কিন্তু ফিজিক্যালি অ্যাট্রাক্টেড, সেটা বুঝতেই পারছো। আর এখানে যে চাইছে একটা অ্যাকশন নিতে, ডেফিনেটলি ও কিন্তু নিজের অস্থিরতার কারণেই কিন্তু তোমার দিকে অ্যাকশন নেবে, কেননা ও ভীষণভাবে ডিপ্রেস হয়ে যাচ্ছে। বুঝতে পারছে যে না, আমি এইভাবে যদি চলতে থাকি আমি পাগল হয়ে যাব। ও বুঝতেই পারছে, রাত রাত ভর রাত জেগে বসে থাকে। তোমার আকর্ষণ কিন্তু ওকে তোমার দিকে প্রচন্ডই টানছে। ও জানে তুমি ওর কতটা ভালোবাসো তুমি ওকে। আর ও যে তোমার কাছ থেকে ও নিজেকে সরিয়ে রেখেছে, বেশি দিন ধরে সরিয়ে রাখতে পারবে না, সেও জানে। সেই জন্যই কিন্তু এবার নাইট অফ কাপস ক্ষমা চাইতেও তোমার কাছে আসবে। এখানে ফরগিভনেস এসছে, এখানে নাইট অফ কাপস এসছে, হ্যাঁ। ফুল আর ফাইভ অফ কাপস, ফুল মানে ফাইভ অফ কাপস কি তোমাকে আফসোস করছে, এই যে মুন কার্ড আর ফাইভ অফ কাপস অতীতের যা রিমিনিসিং এখানেও এসছে। তো এই মানুষটা কিন্তু আফসোস করছে, যে পুরোনো দিনের কথাগুলো ভাবছে, যা হয়ে গেছে সেটা নিয়ে ভাবছে, কিন্তু ও জানে যে ওকে একটা রিস্ক নিতেই হবে, ঠিক হোক সম্পর্ক না হোক তবুও একটা রিস্ক ওকে নিতেই হবে। জানতে হবে যে তোমার মনের মধ্যে কি চলছে, কেননা তুমি ওর সঙ্গে কথা বলছো না, ও গিয়ে এসে কথা বলছে না। সুতরাং তোমার মনের মধ্যে কি চলছে সেটা কিন্তু ওর জানার খুব ইচ্ছা আছে। দেখি কি কার্ডস বেরিয়ে এসছে। পেজ অফ সোর্স, আরে বাপরে, পেজ অফ সোর্স, আর এটা হচ্ছে চ্যারিয়ট, আর এটা হচ্ছে কি আছে, পেজ অফ ওয়ান্স, পেজ অফ কাপ, সব পেজেস একটা ছোট্ট করে যোগাযোগ করে তোমার মনের কি অস্থিরতা সেটা জানবে। দেখো পেজ অফ সোর্স, পেজ অফ ওয়ান্স, পেজ অফ কাপস। ও সাম দাম দণ্ড ভেদ যা পারবে করবে, মানে কথা দিয়ে ভোলানোর চেষ্টা করবে সোর্স। হুম। তারপরে ফিজিক্যাল অ্যাট্রাকশন মানে তোমার ফ্লার্ট করে তোমাকে ভোলানোর চেষ্টা করবে। তারপরে ইমোশনাল হয়ে উম কাঁদো কাঁদো করে ইমোশনাল হয়ে তোমাকে তোমাকে ইমোশনাল ভিজিয়ে হয়তো ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে। ব্ল্যাকমেল বলতে ওরকম না, মানে তোমাকে এমন ভাবে ও মানে কি বলে ওটাকে, মিনতি করবে, আকুতি মিনতি করে বলবে যে আমার ভুল হয়েছে, একবার কি মেনে নিতে পারো না, এরকম আর কি, যেটা করে আর কি। তো এইসব বলে কোনো না কোনো ভাবে তোমাকে কিন্তু ও তোমার মানে ওর ফরে আনার চেষ্টা করবে। এখানে কিন্তু একটা বড় অফারও দিতে পারে, এটা কিন্তু হ্যারোফেন্ট এসছে।
টেন অফ কাপ, এস, ওরে বাবা, দেখো কিং অফ কাপস, টেন অফ কাপস আর এস অফ সোর্স। এখানে যেটা বুঝতে পারছি, আচ্ছা এখানেও এসছে ফোর অফ কাপস। এখানে একটা অফার, ও বুঝতে পারছে যে তোমাকে মিস করছে, সেই জন্য কিন্তু একটা অফার দেবে, এস অফ সোর্স, এস অফ ফান্ডস। ও কিন্তু স্ট্রেট কার্ড একটা কথা বলে বোঝার চেষ্টা করবে যে তুমি কি চাইছো, তোমার মনের মধ্যে ওর জন্য কতটুকু জায়গা এখনো বাকি আছে সেটা কিন্তু বুঝার চেষ্টা করবে। ওকে। হুম। রাত রাত ভর ঘুমাতে পারছে না, এই সম্পর্ক শেষ হয়ে যাক সেটা কিন্তু ও পারবে না নিতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। এই দেখো, এইট অফ ওয়ান্স, যোগাযোগ তো করবে, এইট অফ ওয়ান্স, টেন অফ ওয়ান্স। ও এই আর ভার নিতে পারছে না, এই সম্পর্ক যে ভেঙে যাচ্ছে সেই ভারটাও নিতে পারছে না, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছে, সেই চাপ, মানে মানসিক চাপটা, সেই যে এই সম্পর্ক যে ওর জীবনে থাকবে না সেই মানসিক চাপটা কিন্তু ও নিতে পারবে না। সেই জন্য কিন্তু যোগাযোগ করবে, ডেফিনেটলি যোগাযোগ করবে। এখানে নাইট অফ সোর্স এসছে, দ্রুতই যোগাযোগ করবে। ওকে। তো এখানে তো বুঝতেই পারছি সে যোগাযোগ করবে, কি বলবে যোগাযোগ করে দেখি একবার, কি বলতে চাইবে যোগাযোগ করে। ও বাবা, ও উড়ে উড়ে বেরোচ্ছে কার্ড। আই ক্যানট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ, বললাম না, এক্ষুনি তো বললাম যে তোমাকে ছাড়া ওর জীবন বৃথা, ও পারবে না তোমাকে ছাড়া বাঁচতে। ওটা ও নিজেও জানে। ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর মি। তুমি ভগবানের দেওয়া সব থেকে দামি জিনিস ওর জীবনের। ঈশ্বর ওকে সবচেয়ে দামি জিনিস যদি কিছু দিয়ে থাকি সেটা তুমি ওর জীবনে, এই সম্পর্কটা ওর জীবনে। ইউ আর মাই স্ট্রেংথ, তুমি ওর শক্তি, সেও ভালোভাবেই জানে ও এখন শক্তিহীন হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ফর ইউর স্ট্যান্ড ইন মাই ফেভার, তুমি যতদিন ওর সঙ্গে ছিলে সেটা যে কতটা দামি সে এখন বুঝতে পারছে, যখন তুমি নেই তখন সে বুঝতে পারছে যে কতটা স্ট্রেংথ তুমি ওকে দিতে। বটম অফ দ্য ডেক থেকে কি এসছে দেখো, লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং। আমাদের মাঝখানে যা ভুল বুঝাবুঝি হয়েছে সবগুলো ক্লিয়ার করি চলো। ইউ টাচ মাই হার্ট, আই এম ডাইং ফর ইউ, প্লিজ কাম ব্যাক। তুমি আমার হৃদয় ছুঁয়ে গেছো আর আমি তোমার জন্য মরে যাচ্ছি, প্লিজ ফিরে আসো। বুঝলে কি অবস্থা? বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, এই হয় এদের। দেখি তোমাকে গাইডেন্স কি দিচ্ছে ঈশ্বর। হে ঈশ্বর, আমরা কি করবো বলো? আমার বন্ধুরা যারা চুপচাপ এই রিডিং দেখছে তারা কি করতে পারে বলো? কি করা উচিত আমাদের এই ধরনের পার্টনারদের সঙ্গে? কি করা উচিত? কি জানি বলে, ছোড় দিয়া যায় যা মার দিয়া যায়, বলো কি, তুম তুমসে ক্যা সুলুক কিয়া যায়, তাই তো? জাস্ট প্লিজ বলো, গাইডেন্স দাও। এতগুলো, এতগুলো পারবো না, অনেকটা, পুরো হাফ অফ দ্য ডে নিয়েছি। জাস্ট প্লিজ আমাকে বলো কি গাইডেন্স কি দেবে। জাস্ট প্লিজ গাইডেন্স দাও, দুটো থেকে তিনটে কার্ড। আচ্ছা, লয়াল হার্ট। আরে তোমাকে বলছে এই সম্পর্ক যে সততা আছে, লয়্যালটি আছে, সেটা তুমি, বা ও লয়্যালটি আর রাখবে কিনা সেটা ওকে বুঝতে হবে। ওর কথার ভাঁজে বুঝতে হবে যে ও কতটা তোমার জন্য লয়াল থাকতে পারবে। এই পর থেকে ও যে আসছে সেটা তো ডেফিনেট বুঝতেই পারছি। টিকটক, টাইম নাও, একটু সময় নাও, সময় নিয়ে ওকে যাচাই করো, কেওস এন্ড কনফ্লিক্ট। আবার যদি সেই পরিস্থিতি ও আনার চেষ্টা করে সঙ্গে সঙ্গে সরে যাবে। হুম। কি কারণে কি হয়েছিল সবকিছু বোঝার চেষ্টা করবে। পায়েস আর চপদাউ, তোমার যদি মনে হয় যে না ওর মধ্যে সততা আছে, পবিত্রতা আছে, তাহলে তুমি রাখবে, আর না হলে বের করে দেবে জীবন থেকে। বুঝতে হবে, ফ্লেক্সিবল থাকো। যতটুকু তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এই মানুষটার মধ্যে সততা আছে, ও সত্যি কথা বলছে, যাচাই করে নেওয়ার চেষ্টা করো। যদি মনে হয় যে না এই মানুষটাকে রাখা যাবে, তাহলে অবশ্যই হায়ার পাওয়ার ঈশ্বর চাইবে এই সম্পর্কটা যাতে তোমার হাত থেকে হাতছাড়া না হয়। হুম, ঠিক। অরফেন্ড, কাম টু দ্য এজ, আর মিল্ক অ্যান্ড হানি, নেভার এন্ডিং স্টোরি। তাহলে আফসোস থাকবে আর কি। যদি ভালো মানুষ হয়ে গিয়ে থাকে তাহলে তাকে ছাড়ানোটা সারা জীবনের একটা আফসোস থেকে যাবে তোমার।
কিন্তু তোমাকে বলছে ভালো করে যাচাই করে সময় নাও, টিকটক সময় নাও, ভালো করে যাচাই করো মানুষটা কি কারণে তোমায় ছেড়েছিল, সবকিছু ভালো করে বুঝে মানুষটাকে ফিল করার চেষ্টা করো, একটু টাইম নিয়ে ওর সততাটা যাচাই করার চেষ্টা করো। দেখবে টাইমে টাইমে না মানুষের সততা বোঝা যায়, কথা বললে বা একটু সময় নিলে তার কনসিস্টেন্সি, মানে প্রতিনিয়ত ও এরপরে কি করছে সেগুলো বুঝলেই কিন্তু অটোমেটিক বোঝা যায় যে ওই মানুষটা কি আবার আবার করেই ও সেম জিনিসই করবে, নাকি হ্যাঁ আবার করে সব ঠিক করে নেবে। ডিপ নো, অন্তর্মন তোমাকে বলেই দেবে, বুঝলে? এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান। আর যদি প্রাইভেট রিডিং নিতে হয়, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে নেবে। আর যদি মনে হয় যে ক্রিস্টালস নেবে, ক্রিস্টালও একই হোয়াটসঅ্যাপেই আছে, হোয়াটসঅ্যাপের প্রোফাইল চেক করবে, দেখবে ওখানে অনেক ক্রিস্টালস আছে। যেই ক্রিস্টাল তোমার ভালো লাগে সেটা আমাকে জিজ্ঞেস করে নেবে কত দাম, অনলাইন পেমেন্ট করলে বাড়িতে হোম ডেলিভারি পৌঁছে যাবে। ওকে, তো অল ডিটেলস বলা হয়ে গেল। বাই বাই, ভালো থেকো। আর নতুন যারা আসছো সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।